নমস্কার বন্ধুরা, ছাত্রসাথী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 দ্বিতীয় শ্রেণীর গণিতের সম্পূর্ণ প্রশ্নপত্রের সহজ ও নির্ভুল উত্তর ধাপে ধাপে আলোচনা করব। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং যারা আগামীকাল বা দুদিন পর পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, একদম স্কিপ করবে না, তাহলে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং সমাধান খুব সহজেই তোমরা বুঝতে পারবে। প্রতিবারের মতো আবারও বলছি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেরি না করে যাওয়া যাক আজকে ভিডিওতে। দেখো, এই হচ্ছে দ্বিতীয় শ্রেণী গণিতের প্রশ্নপত্র, ঠিক আছে? দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 গণিতের প্রশ্নপত্র, তার সমাধান আমি ধাপে ধাপে দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমে একের দাগে দেখো লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন বসাতে বলেছে। 31 আর 21-এর মধ্যে কোনটা বড়? 31 বড়, তাই এখানে গ্রেটার দেন চিহ্ন বসালাম। 27 এবং 36-এর মধ্যে 27টা ছোট, তাই আমরা লেস দেন চিহ্ন বসালাম। 46 আর 66-র মধ্যে 66 বড়, 46টা ছোট, তাই আমরা এখানে লেস দেন চিহ্ন বসালাম। 61 এবং 48-এর মধ্যে 61টা বড়, তাই আমরা 61 এখানে গ্রেটার দেন চিহ্ন বসাতে হবে। ওকে, একের দাগের সমাধানটা হয়ে গেছে। এরপর যাওয়া যাক দ্বিতীয় 2 নম্বরের প্রশ্নের সমাধান। বড় থেকে ছোট হিসাবে সাজাও। দেখো, এখানে দেওয়া আছে 85, 96, 77 এবং 66। সবচেয়ে বড় হচ্ছে 96, তাই 96টা প্রথম লিখব, তারপরে 85, তারপরে 77, তারপরে 66। ওকে, এরপর দেখো ছোট থেকে বড় হিসাবে সাজাও। 50, 48, 88 এবং 40। সবচেয়ে ছোট হচ্ছে 40, তাই 40টা প্রথম লিখব, তারপরে লিখব দেখো 40-এর পর 48, তারপর লিখব 50, তারপর লিখব 88। ঠিক আছে? এরপর দেখো 4-এর দাগে দেখো বিয়োগ করতে বলেছে। 8, এখানে 2টাকে আমরা 12 ধরতে হবে। 8 আর কয়ে 12? 4-এ 12। ঠিক আছে? 9টা 6 থেকে 6, 7, 2 বিয়োগ ফল হচ্ছে 24। ঠিক আছে? এবার দেখো এটাও বিয়োগ করতে বলেছে। 5 কয় 13, 8 13, 3। ঠিক আছে? বিয়োগ ফল হচ্ছে 38। এরপর দেখো গুণ করতে বলেছে। 12কে 8 দিয়ে গুণ। ঠিক আছে? 8 2 16 6, 8 2 16 6 হাতে হলো 1, 8 1 8 1 9। ঠিক আছে? তাহলে 12 কে 8 দিয়ে গুণ করলে গুণফল হয় 96। ঠিক আছে? 24-কে 3 দিয়ে গুণ, 3 4 12 2 হাত থাকলো 1। ঠিক আছে? 3 2 6 আর 1 7। ঠিক আছে? তা 24-কে 3 দিয়ে গুণ করলে গুণফল হয় 72। দেখে নাও তোমরা 1 2 3 4 5-এর দাগের প্রশ্নের সমাধান করে দেওয়া হলো। এরপর আমরা নেক্সট কোশ্চেনে সমাধানে যাচ্ছি। এখানে দেখো 6-এর দাগের যোগ করতে বলা হয়েছে। 22, 17 এবং 38 যোগ করতে বলেছে। 8 7 15 আর 2 17, 7 হাত থাকলো 1, 3 আর 1 4 আর 2 6 আর 1 7। ওকে, ঠিক আছে? যোগফল হবে 77। এরপর দেখো 27, 30 আর 3 যোগ করতে বলেছে। 7 আর 3 10-এর 0 হাত থাকলো 1। ঠিক আছে? 3 আর 2 5 আর 1 6, যোগফল হবে 60। 12-কে 4 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? 12-কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 3 12। ঠিক আছে? 4-এর ঘর নামতা করলে 4 3 12 হয়। তাহলে ভাগফল কত হবে? ভাগফল সমান 3। এখানে লিখব ভাগফল সমান 3। ওকে, 21-কে 3 দিয়ে ভাগ করতে হবে। 21-কে 3 দিয়ে আমরা এরকমভাবে ভাগ করব। 3 7 21। ওকে, 3-এর ঘর নামতা বললে 3 7 21 হয়। তাহলে এখানে ভাগফল হবে 7। ভাগফল সমান 7। ওকে, এবার সমস্যাগুলি সমাধান। একটি নৌকা করে 28 জন যাচ্ছিল। উৎসবে যোগ দিতে 7 জন বাগবাজারে ঘাটে নেমে গেল। এখন নৌকায় কতজন বসে আছে? তাহলে এখানে দেখো 28 জন ছিল, 7 জন নেমে গেল, তাহলে বিয়োগ করতে হবে। 28 থেকে 7 বিয়োগ করব। 7 আর কয় 8, 1 8 2 21। তাহলে এখন নৌকায় কতজন বসে আছে? এখন নৌকায় 21 জন বসে আছে। 21 জন বসে আছে। যদি কোনো জায়গায় তোমাদের কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি যতটা পারবো সমাধান করার চেষ্টা করব। এরপর দেখো দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিমিকে 14টি ও পথিককে 19টি লিচু দিলেন। এখন ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল? তাহলে এগুলো সবকটা যোগ করতে হবে। 14, 19 এবং 13 যোগ করলেই আমরা পেয়ে যাব যে প্রথমে কতগুলি লিচু ছিল। 3 আর 9 12, 12 আর 4 16, 6 হাত হলো 1 2 3 আর 1 4 46। তাহলে প্রথমে কতগুলি লিচু? প্রথমে 46টি লিচু ছিল। প্রথমে 46টি লিচু ছিল।
ওকে, এই হচ্ছে আজকের দ্বিতীয় শ্রেণীর গণিতের প্রশ্নপত্রের সমাধান। তোমরা একবার চোখ বুলিয়ে নাও প্রশ্নপত্রটা। ওকে, আমি ক্যামেরাম্যানকে বলবো একবার ফোকাস করতে। ওকে, পুরো প্রশ্নপত্রটা ফোকাস করুন। নেক্সট পেজ। যোগ করো, ভাগ করো, সমস্যাগুলি সমাধান করো। এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার গণিতের যে প্রশ্নপত্র তার একটা সুন্দর সমাধান। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি অনেকটাই উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করতে যেন ভুলো না, কারণ এইভাবে আমরা কিন্তু প্রশ্নপত্র এবং তার সমাধান ক্রমাগত এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আপনারা যদি পেতে চান, তোমরা যদি পেতে চাও এই ধরনের ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।